বগুড়ায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ অনুষ্ঠিত হবে আজ। অংশ নেবেন রাজশাহী ও রংপুর বিভাগের নেতাকর্মীরা। বিকেল ৩টায় শহরের সূত্রাপুর সেন্ট্রাল হাই স্কুল মাঠে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এছাড়া বিশেষ অতিথি থাকবেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। আয়োজকরা জানান, এই সমাবেশ শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি তারুণ্যের আকাঙ্ক্ষা ও প্রত্যয়ের এক ঐতিহাসিক মিলন মেলা। নানা মত, পথ, শ্রেণী, পেশা, চিন্তাধারার তরুণরা একত্র হবেন একটি ন্যায্য মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে। বগুড়ায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশের আরও খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ। সাইদা, শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন? কতজন সমাবেশে যোগ দেবেন আর কোন কোন জেলা থেকে নেতাকর্মীরা আসবে, এখানে কি তথ্য রয়েছে জানাবেন আমাদের বিস্তারিত। জি লাবণী, আপনাকে ধন্যবাদ। বগুড়ার এই সমাবেশকে কেন্দ্র করে বগুড়া এবং রাজশাহী বিভাগের এই ১৬ জেলার যুব সমাজের মধ্যে এক ধরনের সাজ রব শুরু হয়েছে। সকাল থেকেই কিন্তু আমরা যেটা দেখছি যে বিভিন্ন জেলা থেকে তারা বাস, ট্রাক এবং বিভিন্ন পরিবহনে তারা কিন্তু শহরের দিকে আসছে এবং বিকেল ৩টার এই সমাবেশ ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে এবং আর কিছু সময় পরেই কিন্তু পুরা মাঠে লোক সংখ্যা কিন্তু বাড়তে থাকবে এবং আজকের এই সমাবেশকে ঘিরে গত ১৫ দিন আগে থেকে কিন্তু যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কিন্তু ব্যাপক গণসংযোগ এবং মানুষের কাছে এই খবর পৌঁছানোর জন্য পোস্টার, লিফলেট, ব্যানার, ফেস্টুন কিন্তু তারা করেছে। আজকের এই সমাবেশ নিয়ে আমরা একটু কথা বলতে চাই বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব ভিপি সাইফুল ইসলামের কাছে, যে এই সমাবেশে লোকজন উপস্থিতি এবং কি প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জনাব ভিপি সাইফুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সকলের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের নির্দেশেই এই সমাবেশগুলি হচ্ছে। ওনার ৩১ দফা জনগণের মাঝে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য এই তরুণদের সমাবেশ। তরুণরাই এইগুলি সামনের দিকে নিয়ে আসতে পারে, জনগণের মাঝে এই জিনিসগুলি বিলিয়ে দিতে পারে। এই জন্য তরুণদেরকে নিয়ে এই সমাবেশ। আমি বিশ্বাস করি দেশনায়ক তারেক রহমান যে তরুণদের সমাবেশ ডেকেছে, এটা সাফল্য মণ্ডিত হবে, সাফল্যমণ্ডিত হবে। ধন্যবাদ লাবণী। শুনলেন যে জনাব ভিপি সাইফুল ইসলাম যেটা বললেন, তরুণদের নিয়ে আজকের এই প্রোগ্রাম। তরুণরা বিগত ১৭ বছরে তারা ভোট দিতে পারেনি, তাদের অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছে। এই সকল বিষয়গুলো নিয়েই মূলত আজকের এই সমাবেশ থেকে কথা বলা হবে। বিএনপির স্থায়ী কমিটির মেম্বার জনাব নজরুল ইসলাম খান এবং আরো অন্যান্য অতিথিবৃন্দ ইতোমধ্যে কিন্তু বগুড়ায় এসে উপস্থিত হয়েছেন এবং আমরা যেটা জেনেছি আয়োজক কর্তৃপক্ষের পক্ষ থেকে, যে রাজশাহী বিভাগের যে সকল যানবাহনে লোকজন আসছে তারা শহীদ চান্দু স্টেডিয়ামে সেখানে গাড়ি থামবে এবং উত্তরাঞ্চলের অর্থাৎ রংপুর বিভাগের লোকজন কিন্তু বগুড়ার আজিজুল হক কলেজ মাঠে তাদের গাড়িগুলো সেখানে অবস্থান করবে। ধন্যবাদ আপনাকে, আপনি থাকুন সেখানে, তথ্য সংগ্রহ করতে থাকুন। নিশ্চয়ই আমরা সমাবেশের আরো তথ্য আপনার মাধ্যমে দর্শকদের জানানোর চেষ্টা করব পরবর্তী সংবাদ সংযোগে।